হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক দীর্ঘ একটা ছুটির পরে ফিরে এসেছি সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝখানে শেয়ার করার জন্য। এটা হলো টাকি মাছ ভুনা। তো চলুন ঝটপট এই রেসিপিটি আমরা আজকে দেখে নিই। প্রথমে চুলায় একটি কড়াই নিয়ে তার ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এটার ভিতরে আমরা দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে আমরা এটার ভিতরে 2 টেবিল চামচ লবণ দিয়ে দিব। দিয়ে সুন্দর করে কেটে রাখা পরিমাণ মতন আলু আমরা এটার ভিতরে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আলুটা একটু আগে আগে দিয়ে দিতে হবে, যাতে এটা পরে আলুটা সেদ্ধ হয়ে যায় তরকারির সাথে। এরপরে আমরা দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। একটু নেড়ে চেড়ে এটার ভিতরে হালকা একটু পানি দিয়ে দিব। এরপরে আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। তরকারিটা একটু স্পাইসি হলে খেতে একটু বেশি ভালো লাগবে। দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ আমরা কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এর ভিতরে সুন্দর করে আগে থেকে ধুয়ে কেটে রাখা টাকি মাছগুলো আমরা সুন্দর করে একটা একটা করে দিয়ে দিব। হালকাভাবে নেড়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপরে 7 থেকে 8টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে এটার ভিতরে দিয়ে দিব। ঝালটা সবার কাছে অপশনাল, আপনারা যে যতটুকু ঝাল খান ততটুকু দিবেন। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটার ভিতরে আমরা 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। তারপরে এই তো কষিয়ে নেবেন, সুন্দর একটি কালার চলে এসেছে। তারপর গরম গরম একটি বাটিতে পরিবেশন করুন। কত সুন্দর একটি কালার এসেছে, আর খেতেও তার থেকে বেশি সুস্বাদু। আপনার বাসায় এটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। অবশ্যই এটা শীতকালীন একটি রেসিপি, কম বেশি সবাই খেয়ে থাকে। তাই আমার রেসিপিটি দেখে রান্না করে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।